তীব্র তাপদাহে পড়ছে দেশ। দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও চলতি মাসের মধ্যে ঢালাওভাবে বৃষ্টি বা গরম কমার কোনো সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বেড়েছে অস্বস্তি। অতিরিক্ত গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন। তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই, হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড সহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করা পরামর্শ চিকিৎসকদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে শিশু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, হাসপাতালে কোন ধরনের রোগের উপসর্গ নিয়ে বেশি রোগী আসছেন, আর রোগীর চাপে শিশুদের চিকিৎসা সেবা দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন। আর হাসপাতালে এই যে বাড়তি রোগী, এদের চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সাথী, আসলে এপ্রিলের শুরু থেকেই কিন্তু তাপদাহের কবলে পড়ে বাংলাদেশ। শুরুতে হালকা তাপদাহ থাকলেও আস্তে আস্তে মাঝারি, এখন কিন্তু তীব্র থেকে অতি তীব্রর দিকে যাচ্ছে তাপদাহ। আমরা ইতিমধ্যে যেটি জানি যে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু গরমজনিত যে রোগ, সেই রোগবালায় বেশি আক্রান্ত হচ্ছে মানুষ, বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন আসলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আসলে এই যে অতিরিক্ত তাপমাত্রায় পানিবাহিত রোগে আসলে বেশি আক্রান্ত হচ্ছে তারা। বিশেষ করে আপনাকে যদি বলি, ডায়রিয়াতেই বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আপনার গরমে পানির চাহিদা বেড়ে যায় এবং পানির চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু বেশি করে পানি পান করলে অনেক সময় দেখা যায় যে অস্বাস্থ্যকর বা জীবাণুযুক্ত পানি মানুষ পান করে। বিশেষ করে গরমে আবার খাবারের ক্ষেত্রেও দেখা যায় যে খাবার নষ্ট খাবার অনেকে খেয়ে থাকে, বা বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের খাবারও খেয়ে থাকার কারণে আসলে এই ডায়রিয়াজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়াও তীব্র তাপদাহের কারণে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের পাশাপাশি কিন্তু বড়রাও কিন্তু এই গরমজনিত কারণে বেশি আক্রান্ত হচ্ছে। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে গরমের কারণে আসলে যেহেতু অতিরিক্ত তাপপ্রবাহ চলছে, চিকিৎসকরা যেটি পরামর্শ দিচ্ছেন যে খুব বেশি প্রয়োজন না হলে আসলে বাসার বাইরে বের হতে তারা নিষেধ করছেন। সুতি কাপড় পরার পরামর্শ দিচ্ছেন, বেশি বেশি পানি পান করার পরামর্শ দিচ্ছেন এবং সেই পানিটা যেন স্বাস্থ্যকর হয়, জীবাণুমুক্ত হয়, সেটা যেন নিশ্চিত হওয়ার পরে আসলে পানি পান করার পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন। সব মিলিয়ে হাসপাতালে আসলে বাড়তি চাপ তো রয়েছেই, বেডের পাশাপাশি মেঝেতেও কিন্তু চিকিৎসা সেবা দিতে হচ্ছে। চিকিৎসকদের একটি হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে চলছে। তা সব মিলিয়ে এই ছিল আসলে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।